হ্যালো এভরিওয়ান। দুর্গাপুজো এখনো শুরু হতে 3 দিন বাকি, কিন্তু বাঙালিদের মধ্যে এখনো দুর্গাপুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি গেছিলাম কালকে দমদম পার্ক তরুণ সংঘ এবং দমদম পার্কের পারিপার্শ্বিক আরও যত পুজো আছে সেগুলো ঘুরতে। তো আপনাকে এখন দেখাচ্ছি দমদম পার্ক তরুণ সংঘ, যেখানে থিম করেছে মুক্তধারা। মুক্তধারা মানে হলো যে যাকে যেরমভাবে সে ফ্লো হচ্ছে তাকে সেভাবে ফ্লো হতে দাও। তো বেসিক্যালি এই থিমটার মিনিংটা এই করেছে, পাহাড়ের ওপরে যে বাড়িঘর বানানোর জন্য যে নদীর যে স্রোত যেটা হচ্ছে সেটাকে আটকে দিচ্ছে, তো সেইটার ওপরই করেছে। এবং এই কারণে সিকিম এবং অনেক পাহাড়ি এলাকায় যে ধস নামছে, তো সেটার ওপরই এখানে তুলে ধরার চেষ্টা করেছে দমদম পার্ক তরুণ সংঘ। পুজোটা খুবই সুন্দর। প্রথমে আমি ভেবেছিলাম ডিফরেস্টেশন টাইপের কিছু বানাচ্ছে, বাট ডিটেলস দেখে দেখে আস্তে আস্তে বুঝলাম যে আসলে এগুলো হচ্ছে পাহাড়ের ওপর বাড়ি ঘরের যে প্রতিছবি সেটা বানিয়েছে। কি জানি হয়তো রোববার বলে এত ভিড় হবে, তৃতীয়াতে দুর্গাপুজোয় এত ভিড় আমি আমার এই জীবনে তো এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু লোকেরা এখন ভাবছে যে হয়তো ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে খুব ভিড় হবে, সেই জন্য এখন থেকেই পুজো দেখছে। প্লাস একটা বৃষ্টির আশা থাকে, কিন্তু কালকে রোববার রাতে বৃষ্টিটা খুব কম ছিল, তো সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে। এখানে যে প্রতিমাটা বানিয়েছে না, এখানে শিবজির জটার থেকে গঙ্গা বইছে এমন দিয়েছে, এবং দুর্গা যে মা আছে সে শিবজির কোলে বসে আছে। ইউনিক এবং নিউ স্টাইলের একটা দুর্গা প্রতিমা। তো এটাই ছিল তরুণ সংঘের যে মেইন থিম মুক্তধারা, সেটা হলো নেচারকে বাঁচান এবং নদীর স্রোতকে যেভাবে ফ্লো হচ্ছে সেভাবে ফ্লো হতে দিন, ওটাকে না আটকাতে কোনোভাবে বাড়ি ঘর এবং যে কোনো কিছু বানিয়ে নিজের মানুষের স্বার্থের জন্য, তাহলে কি হতে পারে, ক্ষতি হতে পারে এবং নেচার নিজের ব্যাপারটা নিজে পরে বুঝে নেবে এবং মানুষেরই আলটিমেটলি ক্ষতি। তো এই দেখতে দেখতে আমরা তখন যাচ্ছিলাম হলো ভারত চক্র যে ক্লাব আছে সেটার দিকে। দমদম পার্কে দুটো পুজো, ভারত চক্র এবং তরুণ সংঘ, রিসেন্টলি খুব নাম কামিয়েছে। আগে আমি দেখতে যেতাম কারণ আমার বাড়িটা বেসিক্যালি বিরাটিতে, যেটা দমদমের থেকে খুব কাছে, বাট এখন লোক অনেক হয়, আগে এত লোক হতো না। তো যেতে যেতে আমি দেখতে পেলাম দমদম পার্কের নবারুণ অ্যাথলেটিক ক্লাবের পুজোটা। ভাবলাম এসেছি যখন এটাও দেখে নিই। এটা কোনো থিম বেসড কোনো পুজো না, বাট স্টিল এটা সামনে দিয়ে যাচ্ছিলাম তাই জন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কাঠামোর মধ্যে পুজো, একই কাঠামোর মধ্যে সেই সাবেকি দুর্গা ঠাকুরের প্রতিমা আপনি দেখতে পাচ্ছেন। তো এটাই দেখে আমরা তখন ভাবলাম যে ঠিক আছে, বেরিয়ে গেছি, ভারত চক্রের লাইনটা অন্য দিক দিয়ে শুরু, তাই দমদম পার্ক সার্বজনীনটা আগে পড়ে গেল। সেটাও একটা বড় পুজো। এখানে মানব জমিন এই থিমের ওপরে পুজো করা হয়েছে। মানুষ এবং প্রকৃতির যে একে অপরের পরিপূরক সেটা বোঝানোর চেষ্টা করেছে দমদম পার্ক সর্বজনীন এই যে মানব জমিন থিমটা। এখানে আপনি দেখতে পাবেন যে ডিফরেস্টেশন এবং গাছ বাঁচান, কিভাবে বাঁচাতে হবে, টেরাস ফার্মিং, এই টাইপের জিনিসের ওপরে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। ওপরে আপনি দেখতে পাবেন যে খড়ের ছাড় দিয়ে ঘর ঠান্ডা করার যে উপায়, যেটা আগেকার দিনে করতো, এখন তো সব বাড়িতে এসি লাগিয়ে সেটাও একটা এয়ার পলিউশন করে, তো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে দমদম পার্ক সর্বজনীন। বেশ সুন্দর করেছে পুজোটা, এবং প্রতিমাটার মুখটা খুবই সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন। তো এটাতে এতটা ভিড় হয়নি, এটা এখনো অতটা পপুলার হয়নি, হয়তো কয়েক বছর পরে বা হয়তো পরের বছর হয়েও যেতে পারে, বাট লোকেরা বেসিক্যালি ভারত চক্র আর তরুণ সংঘ এই দুটো পুজো দেখতেই মেনলি দমদম পার্কে আসে। তো এখান থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম ভারত চক্রের এন্ট্রির দিকে। ওটার এন্ট্রিটা একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করা হয়, কারণ ভিড়টা একটু বেশিই হয়। তো এই আমরা ঢুকে গেলাম ভারত চক্রের পুজোতে। তৃতীয়ার দিন থেকে তো আপনাকে আগেই বলেছি প্রচুর ভিড়। তো ভারত চক্রের যে থিমটা, এটা এবার করেছে হচ্ছে জামদানি।
জামদানি তো আপনারা জানেনই, যারা বাঙালি আছে, যে জামদানি হচ্ছে একটা শাড়ির এক ধরন, এবং শাড়ির মধ্যে যে কাজ হয় তো সেটাই হচ্ছে জামদানি। তো এই যে কাজগুলো, সেগুলো খুবই কঠিন এবং খুব স্কিলফুল ওয়েতে করতে হয়, এবং এখানে জামদানি যে কাজ আসে না, ওইটা দিয়েই পুরো পুজো মণ্ডপটা সাজিয়েছে, কাপড়ের ওপরে জামদানির কাজ করে। খুবই সূক্ষ্ম কাজের এবং খুবই আর্টিস্টিক্যাল এই যে জিনিসটা, ভেবেই অবাক লাগে যে কিছুদিন পরে এটাকে ভেঙে ফেলতে হবে, এটা পার্মানেন্ট না। আমাদের চারিপাশের রাস্তাঘাট এত কষ্ট করে যদি তৈরি করা হতো তাহলে হয়তো আরো বেশি দিন টিকতে যায়, সেটা আলাদা ব্যাপার। বাট পুজো পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, আপনি দেখুন এই যে আশেপাশে এত সুন্দর করে, এত কালার্ড ওয়েতে জামদানি শাড়িতে যে কাজ করা হয়, সেই কাজ দিয়ে যে পুজো মণ্ডপ তৈরি করা যেতে পারে, সেটা আমি কোনোদিনও অ্যাটলিস্ট ভাবিনি। ভেতরে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু স্কিলফুল লোকেদের ছবি, যারা কিনা এই জামদানি সেলাই করতে জানে, তাদের এখানে ফ্রেম করে বাঁধানো রয়েছে, এবং এখানে শাড়ির কাজে অনেকগুলো স্পেসিফিক কিছু কিছু স্যাম্পল টাইপের দেওয়া রয়েছে। মানে যতটা আমি বুঝেছি, অত তো ডিটেল অতটা বোঝা যায় না। আর এই হলো আমাদের দুর্গা প্রতিমা, যার চোখ, নাক এবং সব কিছু খুবই অনবদ্যভাবে তৈরি করা হয়েছে। আপনি দেখলে, নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর করে কোনো প্রতিমা বানানো যায়। ভারতচক্র সত্যি একটা অনবদ্য পুজো করেছে। ভারতচক্র থেকে বেরিয়ে আপনি যদি একটু ভিআইপি রুটের দিকে এগিয়ে যান, তাহলে দমদম পার্কের আরেকটা পুজো, যুবক বৃন্দ, এইটাতে গিয়ে পৌঁছবেন। এই পুজোটা আমার পুরো দমদম পার্কের পুজোর মধ্যে এবছরের শ্রেষ্ঠ পুজো লেগেছে। এরা থিম করেছে ভিটে মাটি। এই আমরা ঢুকছি এই প্যান্ডেলটার মধ্যে, এখানে মিউজিক থেকে শুরু করে প্রতিটা জিনিস আমার ত্রিপুরার পুরনো বাড়ির কথা মনে পড়িয়ে দিয়েছে, যখন আমাদের মাটির ঘর ছিল। এখন তো আর মাটির ঘর অতটা দেখা যায় না, টিনের চালের ঘর কিছু কিছু দেখা যায়, যেগুলো সিমেন্ট দিয়ে বানানো। বাট এখানে খড়ের চাল দিয়ে তৈরি করা মাটির ঘর, এবং সেই সময়কার যে আসবাবপত্রগুলো, ইনক্লুডিং যে ট্রাঙ্ক আমরা ইউজ করতাম, সব কিছু ডিটো আমাকে আমার পুরনো বাড়ির কথা মনে পড়িয়েছে। এবং দালান ঘর, যেখানে উঠোন পুজো করার জন্য প্রতিটা জিনিস, আসন, এখানে অনেক ভ্যারাইটিস রকমের আসন সেলাই করে, এবং আসনের যে বাহার, যেগুলোতে কিছু কিছু আসন ছিল স্পেসিফিক্যালি যেগুলো জামাই মানুষের জন্য রাখা হতো, কিছু কিছু ঘরের বয়স্ক লোকেদের জন্য রাখা হতো, এবং আচার সে আমাদের ঠাম্মারা দিত উঠোনের মধ্যে কৌটোতে ভরে। সেই চারিপাশে কাঠের খাট, সব কিছু একটা আলাদা অনবদ্য ফিলিং দিয়েছে, যেটা অনেক বছর পর আমি অনুভব করলাম। কারণ পুরনো বাড়িগুলোতে এখন ম্যাক্সিমাম ভেঙে ফেলাই হয়েছে। এই দেখুন, আচারের কথা বলতে বলতে এখানে আচার দেখিয়ে দিল। এই যেই আসনগুলোর কথা আমরা বলছিলাম, সেই আসনের এখানে ভ্যারাইটিস ডিজাইন করে সাজানো সেই আসন। তখনকার দিনে মেয়েদের মধ্যে এটাই হবি ছিল, এবং কেউ কেউ কাজের জন্য বানাতো। এখন তো আর আসনের চলটাই উঠে গেছে টেবিল, চেয়ার এবং ডাইনিং টেবিল আসার পরে। কড়িবর্গার ছাদ আপনি দেখতে পাচ্ছেন, ওপরে কড়িবর্গার ছাদের এখানে একটা ডিজাইন দেখানো হয়েছে, যে এখানে যেগুলো এখন দেখাই যায় না। কড়িবর্গা কি জিনিস আজকালকার জেনারেশনের লোকেরা জানেই না। তো এখান থেকে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা বলতে পারবেন যে দেখুন, এই হলো আমাদের পুরনো স্টাইলের বাড়িঘর, যেটা কলকাতার গ্রাম বাংলার আগের বাড়ি ছিল, এবং বাঙালিদের একটা আভিজাত্য বলে আপনি অবশ্যই দেখাতে পারেন। তো এই হলো দমদম পার্কের পুজোগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং দমদম পার্কে বেসিক্যালি আসতে গেলে আপনি যশোর রোড ধরে আসতে পারেন। মেট্রো স্টেশন সবচেয়ে কাছে পড়ে হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন,
এবং ভিআইপি রোড দিয়ে যদি আপনি আসেন তাহলে শ্রীভূমিটা ক্রস করলে সবচেয়ে প্রথম পুজোটাই পড়বে যুবকবৃন্দ। এবং যদি যশোর রোড দিয়ে আসেন তাহলে সবচেয়ে প্রথম পুজো পড়বে হলো তরুণ সংঘ। তো এই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম এবং তারপরে দেখি কোন পুজোতে যাওয়া যায়। তবে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমি দুর্গাপুজোর প্রচুর ভিডিওস আনতে থাকবো এবং এক এক করে দেব পুজো দেখতে দেখতে। তাই এটাই আশা রইল, ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনার সকল বন্ধু বান্ধবদের সাথে। নমস্কার।